আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই যুদ্ধের যে আপডেটটি জানাবো সেটি হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলের শত্রু বললেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে। এরই মতো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান সহ কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা সদস্য ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে। এবার নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হ্যালোৎজে। আজ ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এই সংবাদ জানিয়েছে। এরপর জানাবো গাজায় হামলায় নিহতের সংখ্যা 50,900 ছাড়িয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা সরকারিভাবে 50,900 জনে ছাড়িয়ে গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে এই নিহতের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। এদিকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। ভারতে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। এবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা এবং সুতি থানার সাজর মোড় এলাকা। সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়েছে। জানাবো রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোর। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য রাশিয়ার উপর চাপ বাড়াতে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের ওই শহরে হামলার পর রুশ হামলায় কমপক্ষে 34 জন নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো 5 বছরের সরকারকে ক্ষমতায় থাকা নিয়ে যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয় নিয়ে আমি কিছু বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। একথা জনগণ বলেছে বলে উল্লেখ করেন তিনি। আর সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি জানতে পারে। এবারে বিস্তারিত। নেতানিয়াহু ইসরায়েলের শত্রু বললেন সাবেক সেনাপ্রধান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলও ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে। এবার নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হ্যালৎজ। ইসরায়েলি সংবাদ মাধ্যমে চ্যানেল 12-এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আজ এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালৎজে বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু। তিনি এই দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ইসরায়েলি চ্যানেল 12-কে তিনি আরও বলেছেন, শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত, তবে হত্যা করা উচিত নয়। নেতানিয়াহুর লিকুদ পার্টি হ্যালৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি প্রধানমন্ত্রীকে হত্যা করা চরম বামপন্থীদের উৎসাহিত করবে। দলটি আরও বলেছে, আইডিএফ এর ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হ্যালৎজে প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দী করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়। গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরে আনা এবং ফিলিস্তিনের ছিটমহল যুদ্ধবন্ধের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী সেনাদের জোরালো আহ্বানের মধ্যে হ্যালৎজের এই মন্তব্য এলো। গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ভয়াবহ হামলা শুরু
শুরু করে নেতানিয়াহু বাহিনী। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গাজার হামলায় নিহতের সংখ্যা 50,900 ছাড়িয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা 50,900 জন ছাড়িয়ে গেছে। জাতিসংঘের বিশ্লেষণ থেকে দেখা গেছে গত 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজায় কমপক্ষে 36টি ইসরায়েলি হামলায় কেবল ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছে, খবর আল জাজিরার। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা বর্বরতা না হয় তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এটা আসলে কি। আজ ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর 1,142 জন নিহত হয় এবং সর্বমোট পরে প্রায় 1600 মানুষ নিহত হয়েছে। এক বিবৃতিতে আরও জানানো হয়েছে, গাজায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 50,912 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 1,15,981 জন আহত হয়েছে। তবে এই উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে মোট নিহতের সংখ্যা 61,700 জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে যারা চাপা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় নিয়মিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রধান টেড্রোস আধানম গেব্রেসাস বলেছেন, ইসরায়েলের ত্রাণ অবরোধের কারণে আরও রোগ এবং মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন। সেখানে 10,000-এর বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত 18 মার্চ থেকে গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করেছে। শুধু তাই নয়, ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ওই উপত্যকার 50% অংশ দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে অধিকাংশ ফিলিস্তিনি বাহিনী। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। এবার উত্তপ্ত হওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা এবং সুতি থানা সাজুর মোড় এলাকা। এই দুই জেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া সহ অবরুদ্ধ করা হয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িকেও থামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জানা গেছে, আজ ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলার সুতিকে কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেছেন। সেই মিছিল থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে এগোতে থাকেন তারা। সে সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে। তখন রাজ্য পুলিশ আটকালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সময় পুলিশের উপর বোমা হামলা হয়েছে বলে জানা গেছে। ছত্রভঙ্গ করতে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস, টিয়ার শেল গুলি করে। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ জানিয়েছে। সুতির 12 নম্বর জাতীয় সড়ক তারা ঘেরাও করেছে। আন্দোলনকারীরা 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে এবং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িসহ অন্য সব গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীরা ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের কাঁদানে গ্যাসে বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছে বলে জানা গেছে। সুতি থানা পুলিশের সূত্র জানিয়েছে, সুতি এলাকায় 163 ধারা জারি রয়েছে। একই সঙ্গে 2 জনের বেশি লোক চলাফেরা করলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার আমতলায় মিছিল চলাকালীন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। পুরো ঘটনায় 10 জনের বেশি পুলিশ সদস্য, একাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের গুলিতে সরাসরি 3 জন আন্দোলনকারী নিহত হয়েছে। গত 3 এপ্রিল গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় দেশটির সংসদে।
সংসদে ওই বিলের পক্ষে ভোট পড়েছে 128টি আর বিলের বিপক্ষে ভোট পড়েছে 95টি। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। এরপর থেকেই ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে দেশটির সংগঠনগুলো। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোর। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য রাশিয়ার উপর চাপ বাড়াতে আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে 34 জন নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটারে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া, এটা সবাই জানে। আজও একমাত্র রাশিয়াই মানব জীবনের তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেছেন, রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। সুমি শহরে এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে।